নমস্কার, আমি রাখি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6টা আর এখন আমি সকালবেলা সয়াবিনের তরকারি করব বলে সয়াবিন আর আলুটা প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ বসাচ্ছি। আর ওদিকে বসিয়েছি ভাত। আজকে একটু সকাল সকালই সয়াবিন তরকারিটা করছি, কেননা বড় ছেলে বলল যে রোজ রোজ আর ডাল ভাত খেতে ভালো লাগছে না, আজকে একটু সয়াবিন দিয়ে ভাত খাবো। তো এর জন্য তাড়াতাড়ি করে সয়াবিনের তরকারিটা আজকে বানিয়ে ফেলছি। ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আমি ডাইনিংয়ে চলে এলাম। ডাইনিংয়ের জানলাটা খুলে দিচ্ছি। সকালবেলা একটু বেশ ঘরে আলো হাওয়া না থাকলে ভালো লাগে না। তো এর জন্য ঘরগুলো তো রাত্রেবেলা বন্ধ করে শুই চারদিকের জানলাই। তো এখন এর জন্য সকালবেলা উঠে সমস্ত জানলা চারদিকের খুলে দিলাম। আর ফ্রিজ থেকে একটু আদা আর টমেটো বার করে নেব সয়াবিনের তরকারিতে দেওয়ার জন্য। অন্য দিন তো বড় ছেলেকে বিভিন্ন রকম সবজি দিই সিদ্ধ করে, তো আজকে আর সেগুলো দেব না। আজকে একটু নিম পাতা বেগুন দিয়ে ভাজা করব আর সয়াবিনের তরকারি করব। আজকে এটা দিয়েই ও খেয়ে যাবে। আসলে আমি ডালটা ওকে কেন দিই সকালবেলা, কারণ রাত্রেবেলা ও ডাল একেবারেই খেতে চায় না। আর এই সয়াবিন বলো এঁচড় বলো বিভিন্ন রকম সবজিগুলো তাও রাত্রেবেলা ও ডিনারে খেতে পারে, কিন্তু ডালটা একেবারে খেতে চায় না রাত্রিবেলা। এই জন্য ডালটা যেহেতু রোজ খাওয়া হবে, এর জন্যই ডাল সেদ্ধটা রোজ সকালে দিই। তো মাঝে মাঝে স্বাদ বদল করতে ইচ্ছা তো সব মানুষেরই হয়। তো ওরও সেরকম আজকে মনে হয়েছে একটু সয়াবিন দিয়ে ভাত খেয়ে যাবে। তো কোনো অসুবিধা নেই, তাই রান্না করে দিচ্ছি। আর এখন সয়াবিনের মশলাটাও তৈরি করে নিলাম। আর এদিকে আমার নিম পাতাটাও ভাজা করা হয়ে গেছে। এবার সয়াবিনটা করে নেব। আসলে বাচ্চাদের খাওয়া দাওয়াটা নিয়ে কিন্তু সব মায়েদেরই একই রকম চিন্তাভাবনা হয়। বাচ্চাকে কোন খাবারটা খাওয়ালে শরীরে শক্তি হবে, সমস্ত পুষ্টিগুণগুলো বজায় থাকবে, এই সমস্ত চিন্তাভাবনা করেই কিন্তু বিভিন্ন খাবার ব্যালেন্স করে মায়েদের কিন্তু দিতে হয়। আর দেখো, তার উপরে কিন্তু আমরা আবার পিওর ভেজিটেরিয়ান। আমরা কিন্তু মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কিছুই খাই না। তো মাছ মাংস ডিমের মধ্যে তো যথেষ্ট পরিমাণের প্রোটিন থাকে, তো সেইগুলো যেহেতু আমরা খাই না, তাই তার অভাবটা তো ভেজিটেরিয়ান কিছু দিয়েই আমাদের পূরণ করতে হবে। তাই আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন যাতে মুসুর ডালটা বাচ্চারা খায়। শুধু বাচ্চারা না, আমরাও এটা খেয়ে থাকি। আর দিনে 3-4 রকম সবজি তো মাস্ট। আর এর সাথে তো 1-2 রকম ফল তো থাকেই। তো এই সমস্ত খাবারগুলো কিন্তু রোজ দিনই সব মানুষকেই খেতে হয়, সে ভেজিটেরিয়ানই হোক কি নন ভেজিটেরিয়ানই হোক। আর আমি কিন্তু চেষ্টা করি সপ্তাহে একদিন পনির আর একদিন মাশরুমটা খাওয়ানোর, কেননা মাশরুমে কিন্তু অনেকটা হাই প্রোটিন আছে। আর এখন তো এঁচোড়ের সিজন, এঁচোড়েও কিন্তু খুব ভালো হাই প্রোটিন আছে। আর এঁচোড়টা কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়। তোমাদের সাথে কথা বলতে বলতে সয়াবিনটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। আর এখন আমি সদর দরজাটাও জল দিয়ে ধুয়ে দিলাম। তো সমস্ত কাজ কমপ্লিট করে বড় ছেলের খাবারটাও বেড়ে দিয়েছি, ও খাচ্ছে। আর আমি এখন চলে এসেছি ওর জন্য টিফিনে 2টো রুটি করে নেব। আর তরকারি বলতে আজকে সয়াবিনের তরকারিটাই দেব টিফিনে। আসলে কি বলতো, বাচ্চাদের শরীর ভালো হোক বা খারাপ সবটাই কিন্তু মায়ের ওপরেই ডিপেন্ড করে, কেননা মায়ের হাতেই কিন্তু আসল চাবিকাঠি থাকে। ছোট ছোট বাচ্চা আমাদের, আমাদের বাচ্চারা কিন্তু বাইরে কিন্তু কোথাও কিছু খায় না। আর আমার ঘরে তো বাইরের কোনো খাবার এমনিই ঢোকে না, কেননা আমরা পেঁয়াজ রসুন মাছ মাংস যেহেতু কিছু খাই না, তাই রেস্টুরেন্টের খাবার কিন্তু আমরা খুবই আলেকালে খাই বললেই চলে। কিন্তু রেস্টুরেন্টের খাবার না খেলেও শুধু বাড়ির খাবার খেলেও কিন্তু সেটা ব্যালেন্স করে দিতে হয় মায়েদের, নাহলে কিন্তু সবসময় সব বাচ্চার শরীর ঠিকঠাক থাকে না। আর কথা বলতে বলতে ছেলের টিফিনটাও প্যাক করে দিয়েছি। আর ছেলেকে এই যে একটা মাল্টিভিটামিন ট্যাবলেট দিলাম। এই মাল্টিভিটামিন ট্যাবলেটটা কিন্তু আমি 3-4 মাস পরে পরেই কিন্তু 1 মাস করে খাওয়াই ছেলেদেরকে। ছোট ছেলেকে তো ডাক্তারই রেকমেন্ড করেছে মাল্টিভিটামিন খেতে, আর বড় ছেলেকে আমি নিজের থেকেই দিই। তো দিনে একটা করে খাওয়াই যায়। এখন যেহেতু ওর ক্লান্তি বোধটা একটু বেশি হচ্ছে, তাই আমি বললাম যে দিনে 2টো করে খাও। আর এছাড়াও কিন্তু ওদেরকে কাঁচা ছোলা বাদাম এগুলো দেওয়া হয়। আর আখরোট আমন্ড এগুলো আমি অর্ডার করেছি অনলাইন থেকে, এগুলো চলে আসবে। চলে আসলে পরে তারপরে ওদেরকে সকালবেলা করে দেব। আসলে এখনকার যা পরিস্থিতি, চারদিকে যা আবহাওয়া যা দিনকাল পড়েছে, সব মানুষেরই কিন্তু শরীর ভালো রাখাটা একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আর তার মধ্যে কিন্তু যারা ছোট ছোট বাচ্চা তাদের কিন্তু শরীর খারাপ লেগেই আছে। আমাদের বড়দেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে, আর ওদের তো হবেই।
তো এই জন্যই আমি মনে করি যে সব মায়ের কিন্তু বাচ্চাদের খাবারের দিকে এভাবে স্পেশাল কেয়ার নেওয়াই উচিত। কেননা সবার আগে কিন্তু বাচ্চাদের শরীর যদি সব মানুষের ঠিক থাকে, বাকি সব কিছু কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়েই যায়। আর বাচ্চাদের সুস্থতার মূল মন্ত্র কিন্তু থাকে একমাত্র মায়ের হাতেই। তো মা যদি সমস্তটা ব্যালেন্স করে একটু বুদ্ধি খরচ করে বাচ্চাদেরকে খাবারটা দিতে পারেন, তাহলে কিন্তু বাচ্চাদের শরীর চট করে খুব একটা খারাপের দিকে যায় না। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে বাসি ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। আর হাজব্যান্ডের দুটো জামা কেচেছিলাম, সেই দুটো রোদে মেলে দিলাম। আর এখন আমি চলে এসেছি বড় ঘরের বিছনাটা পরিষ্কার করতে। তো সকালবেলা মশারি টশারিগুলো ভালো করে তুলে ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর এখন ছোট ছেলেকে ডাইনিংয়ে বসিয়ে দিয়েছি, আর আমার হাজব্যান্ড গেছে বাজারে। তো এই ফাঁকে আমি বিছনাটা তুলে পরিষ্কার করে নেব। মা ফোন করে বলল মা আজকেও রান্না পাঠাবে আমাকে। তো আমি শুধু সোয়াবিনটাই করেছি, আর কিছু তো করিনি এমনিতেও। তা ভালোই হয়েছে, মা যখন রান্না পাঠাবে আমাকে আর কোনো রান্না করতেও হবে না। তো আমি এখন বিছনাটা তুলে বিছনা ভালো করে ঝেড়ে নিয়েছি, আর একটু টুকটাক ঘর পরিষ্কার করে নিচ্ছি। হালকা করে একটুখানি ঝাড়ুন দিয়ে দেওয়ালগুলো ঝেড়ে নিচ্ছি। এভাবে আমি কিন্তু একদিন দুদিন পর পরই দেওয়ালগুলো ঝেড়ে দিই, তাহলে আর ঘরে অতটা ঝুল জমার সুযোগ পায় না। আর এখন বিছনাটাও ভালো করে পরিষ্কার করে ঝাঁটা দিয়ে নিচ্ছি। আজকে যেহেতু রান্নাবান্না নেই, আজকে কাজটা একটু হালকাই আছে। তোমরা যারা আমার ব্লগটা এই মুহূর্তে দেখছো, আমার ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আর ভিডিওটি এত দূর পর্যন্ত যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, বিছনা গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার তোমাদেরকে লাঞ্চটা দেখাচ্ছি। এই যে এইগুলো মা পাঠিয়েছে। তো দেখো, এর মধ্যে আছে, একটাতে রয়েছে উচ্ছে আলু ভাজা, আর একটার মধ্যে মা ছোট নাতির জন্য শশা কেটে পাঠিয়েছে, কেননা আমার ছোট ছেলে প্রচণ্ড শশা খেতে ভালোবাসে। আর এইটার মধ্যে আগের দিনও বায়না করেছিল দিদার কাছে যে বেগুন পোড়া খাবে, তাই বেগুন পোড়া মেখে পাঠিয়েছে। আর বেগুন দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল পাঠিয়েছে। এটা হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে। এটা আমি এখন মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। এই যে দেখো, পাতলা করে কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন আলু বড়ি দিয়ে ঝোল। এই তরকারিটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। আর ওদিকে যে দুটো প্যাকেট দেখতে পাচ্ছ, ওই দুটো প্যাকেটের মধ্যে ডিনার আছে। এই যে এটা আমার ছোট ছেলের জন্য লঙ্কা ছাড়া আলুর দম করেছে মা। আর এই বড় কন্টেনারের মধ্যে আমাদের জন্য আলুর দম পাঠিয়েছে। এইরকম ঝোলঝোল আলুর দম, এটা আমার মায়ের হাতে কিন্তু খেতে স্পেশাল হয়। আমাদের সবার এটা খুব পছন্দের। আর এই যে সকালে সয়াবিন কিছুটা রেখে দিয়েছি, ছোট ছেলেকে দেব। আর এদিকে হয়ে গেছে আর এক সর্বনাশ। দেখো ঘরের মধ্যে আজকে কি অবস্থা হয়েছে। তোমাদেরকে তো একটু আগেই বলছিলাম যে আজকে আমার মা রান্না করে পাঠিয়েছে, এর জন্য আমার কাজের চাপ হালকা। তো আমার নিজের কাজ বাড়ানোর জন্য কিন্তু আমি নিজেই দায়ী। দেখো সমস্ত ঘরে কিন্তু জল ঢুকে গেছে। এই যে ডাইনিং দেখাচ্ছি তোমাদের, আর ওদিকের বড় ঘরটাও দেখাবো। এই দেখো জলগুলোকে ঝাঁটা দিয়ে ঝাঁটাতে হচ্ছে, এতগুলো জল ঢুকে গেছে ঘরের মধ্যে। আসলে কি হয়েছে, ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম আজকে একটু কাছাকাছি করব বলে, আর ওয়াশিং মেশিনের পাইপটা ছিল ছোট। তো পাইপটা বাথরুমের মধ্যেই দিয়ে রেখেছিলাম, কিন্তু বাথরুম থেকে কখন সেটা রান্নাঘরে এসে পড়েছে। আর পুরো পাইপের থেকে সমস্ত জল এসে এই যে বড় ঘর, ডাইনিং, রান্নাঘর, পুরো জল থই থই করছে একেবারে। আমার তো পুরো দেখে মাথা পুরো পাগল পাগল অবস্থা। এতগুলো জল এখন ঝাঁটা দিয়ে আমাকে ঝাঁটাতে হচ্ছে। ওয়াশিং মেশিনটা চালিয়ে আসলে আমি ভুলে গেছি যে ওটার কলটা বন্ধ করতে হবে, আর আমি একটু ভিডিও এডিটের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর তারই ফাঁকে এসে দেখি যে ঘর দৌড় পুরো জলে বন্যা হয়ে গেছে। আর এর মধ্যে আমার ছোট ছেলে আমাকে জ্বালাতন করছে, বলছে জলের মধ্যে নৌকা চালাবে। তো আমার কাজের চাপ তো কমলোই না, বরং আরও বেড়ে গেল। তো চলো এখন এই জলগুলোকে ঝাঁটিয়ে সব পরিষ্কার করে নিই। আর এই কাজটা করতে করতে তোমাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো।